ফায়াকুন যদি আমরা এটা মনে করি যে কাউকে হইতে বললো আর সে হয়ে গেল, কোন যে ওয়ার্ডারটা, এই ওয়ার্ডারটা শোনার জন্য তো সে অলরেডি এক্সিস্টেড, নাহলে ওয়ার্ডারটা শুনলো কে? না না না, এইরকম সে না। এক্সিস্টেড, নাহলে ওয়ার্ডারটাকে শুনলো না, এরকম না, এটা এরকম না। প্রফেসর সাহেব আপনি বলেন, ঠিক আছে। অ্যানথ্রোপোমরফিজম, মানুষ সবসময় সবকিছু মানুষের মতো করেই কল্পনা করে। মানুষকে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে মানুষের মতো করেই বুঝাইতে হয়, কারণ গড খোদা যদি অল পাওয়ারফুল হয় তাহলে তো ওনার এরাদা করাই যথেষ্ট। ইট ইজ নট নেসেসারি টু আটার খুন, হ্যাঁ এটা বলার তো দরকার নেই। আর খোদা যদি আমাদের মতো যদি সাইকো ফিজিক্যাল এন্টিটি না হয়, তিনি এরাদা করবেন কেন? সেই জন্য আমি বলছি যে এই পুরো জিনিসগুলোকে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের দিক থেকে দেখতে হবে। এবং এই ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের ব্যবহার শুধুমাত্র ধর্মে বা ইসলামে আছে সেটা না, কোরআনে আছে সেটা না। আপনি সায়েন্সের বইগুলো দেখেন, ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজের যতগুলা উদাহরণ বলা হয় তার মধ্যে একটা প্রমিনেন্ট উদাহরণ টেক্সট বইয়ের মধ্যে লেখা হয় ন্যাচারাল সিলেকশন। নেচার তো কোনো এন্টিটি না, সিলেকশন করে কিভাবে? কিন্তু ন্যাচারাল সিলেকশনের কথা লেখা আছে, প্রেফারেন্সের কথা লেখা আছে, বই পত্রে লেখা আছে ওইসব বইয়ের মধ্যে। সুতরাং এগুলো হচ্ছে যে কতগুলা মানবীয় ব্যাপার, কিন্তু এগুলোকে আমাদেরকে দেখতে হবে আমাদের দিক থেকে। হ বলে হয়ে যায়, এটার এই কথাটা মানে কিন্তু এই নয় যে হ বলে নাই, আবার এটার মানে এই নয় যে হ না বললে হবে না। আসলে এটা হচ্ছে আমাদেরকে আমাদের বোঝার, এটা ছাড়া মানে ইট হ্যাপেন্স ইমিডিয়েটলি হোয়েনেভার হি অর্ডারস, ইট হ্যাপেন্স ইন ইট। কিন্তু আমরা যদি আমাদের মতো চিন্তা করি, আল্লাহকে অর্ডার করতে হবে কেন, কাকে করবে? এগেইন আমাদেরকে মনে করতে হবে যে গড ইজ কোয়াইট এক্সট্রাঅর্ডিনারি, নট সিমিলার টু এনিথিং এলস। সেটা শুধু তার ফিজিক্যাল এন্টিটির দিক থেকে না, নন ফিজিক্যালিটির দিক থেকে না, বরঞ্চ প্রসিজিওরালির বটে। তাহলে যে প্রসিজিওরগুলোকে বর্ণনাগুলো দেওয়া আছে, যেটা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি, আরো অনেক কিছু, সেগুলোকে আমাদেরকে বুঝতে হবে। দিস ইজ দ্য ওয়ে অফ আস টু আন্ডারস্ট্যান্ড এনিথিং। এই জন্য একটা ইংরেজি শব্দ আছে অ্যানথ্রোপোমরফিজম। শুধু এটা গডের ক্ষেত্রে না, মানুষ যখনই কোনো কিছু বুঝে, ইন্টেলিজেন্ট এনিথিং, এটা এলিয়েন হোক আর দেবতা হোক অথবা ভূতের গল্প হোক, সেটা মানুষের ফরম্যাটে সে চিন্তা করে। তো সেজন্য পার্সনিফিকেশন বা অ্যানথ্রোপোমরফিজম যেটা বলি, এটা লিটারেচারে, এটা ফিলসফিতে, এটা সায়েন্সে এবং কি এটা রিলিজিয়নের মধ্যে কাজ করে। কিন্তু এই জিনিসগুলো প্রকৃত হাকিকত আমরা জানি না, এবং এই ক্ষেত্রে আমাদেরকে একটা অ্যাগনস্টিক পজিশন নিতে হবে যে দিস ইজ নট নোয়েবল ফর আস। এই জন্য কিন্তু ব্যাপারটা হলো যে আমি ফিগারেটিভ ইয়ে নিয়ে কোনো সমস্যা নাই আমার। ফিগারেটিভ, আই এম অল ইন ফর ফিগারেটিভ ইন্টারপ্রিটেশন অফ কোরআন। আমি খুবই ভালো করেই বুঝতে পারি যে আসলে কোরআনকে সবসময় বস্তুগত দিক দিয়ে ইন্টারপ্রেট করলে কিছুই অর্থ দাঁড়ায় না এবং এর তেমন কিছু শিখাইতেই পারে না। কিন্তু আমরা তো আমাদের মতো করেই বুঝবো, আর আমাদেরকে খোদা তাআলা তার নিজের পরিচয় প্রকাশের জন্যই কোরআনটা পাঠিয়েছে, যাতে আমরা তাকে চিনতে পারি। তো সেটা পড়ে যদি চিনার চেয়ে কনফিউশন বেশি হয়, তাহলে বুঝতে হবে হয় ঠিক জিনিস পাঠায়নি, অথবা বুঝতে হবে না আমার ওই এটা বুঝার ভুল হচ্ছে। আমি দ্বিতীয়টার পক্ষে, যে আমার বুঝার ভুল হচ্ছে, আমি জিনিসটা বুঝতে পারছি না যে কোন ফায়াকুন আসলে ব্যাপারটা এটা না, কোন ফায়াকুন বলতে অন্য কিছু বলছে। আসলে আমি হয়তো ওই জিনিসটা বুঝে ফেলবো এবং আমি অ্যাগনস্টিক জায়গাতেই থাকতে রাজি থাকবো যে আমি এটা আসলে এখনো বুঝতে পারি। অ্যাগনস্টিক বলতে খোদার দিক থেকে জগৎকে তিনি কিভাবে অ্যাকচুয়ালি কি করেন, বা ওনার খোদার জাত বা অন্টোলজিটা কি, সেই ব্যাপারে মানুষরা আমরা ইনক্যাপেবল, সেই অর্থে অ্যাগনস্টিক, নট ইন দ্য এক্সিস্টেন্স অফ গড বাট ইন দ্য ইনক্যাপেবল। ঠিক আছে, আমি আপনার সাথে একমত।